আসসালামু আলাইকুম। টেকমাই টিউনের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো মাউসের কিছু অসাধারণ ট্রিক্স। এই ট্রিক্সগুলো জানা থাকলে কম্পিউটারে কাজ করা হবে আরো আরামদায়ক এবং দ্রুত গতির। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার। আপনার মূল্যবান লাইক আমাকে অনুপ্রেরণা যোগায়, তাই ছোট্ট একটা লাইক দিয়ে টেকমাই টিউনের সাথেই থাকবেন। আমরা যখন কোনো পত্রিকা পড়ি কিংবা কোনো ধরনের আর্টিকেল পড়ি, সেক্ষেত্রে আমরা কি করি, যখন আর্টিকেলটা পড়তে থাকি তখন দেখা যাচ্ছে যে প্রথম দিকে পড়া শেষ হয়ে গেলে আমরা আস্তে আস্তে মাউসের স্ক্রোল বাটনটাকে ঘোরাতে থাকি, ঘুরিয়ে নিচের দিকে চলে আসি। যেমন এটা আমার পড়া শেষ, আমি এখন নিচের দিকে নামবো, তখন আমি কি করব, মাউসের স্ক্রোল বাটনটাকে ঘোরাবো। সেটা ঘোরালে কিন্তু অটোমেটিকলি সেটা উপর দিকে চলে যায়, আমরা নিচের পড়াগুলো পড়তে পারি। তো এই কাজটি কিন্তু আপনি খুব সহজে মাউসে একটা ক্লিক করে নিতে পারেন। সেটা কিভাবে করবেন? প্রথমত আপনি আপনার মাউসটিকে ধরবেন, মাউসটির যে স্ক্রোল বাটন রয়েছে দেখতে পাচ্ছেন, এখন কিন্তু একটা অ্যারো একটা রয়েছে দেখতে পাচ্ছেন, এই জাস্ট অ্যারোটা। তো এটা আপনি খুব সহজেই জাস্ট আপনার স্ক্রোল বাটনে একটা ক্লিক করবেন। জাস্ট একটা স্ক্রোল বাটনে ক্লিক করার পর দেখেন মাউসের চিহ্নটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন এটা আসলে আমরা বেশিরভাগ ইউজ করে থাকি পত্রিকা পড়ার সময়। এখন যদি আমি মাউসটাকে একটু হালকা করে নিচের দিকে নামাই, হালকা স্পিডে, দেখতে পাচ্ছেন আমার এই পেজটা কিন্তু অটোমেটিকলি মুভ হচ্ছে, অর্থাৎ উপর দিকে যাচ্ছে। আমি আস্তে আস্তে এখান থেকে পড়ে নিতে পারবো। তো আর্টিকেল পড়ার সময় কিংবা পত্রিকা পড়ার সময় কিন্তু আমরা এইটা অ্যাপ্লাই করে দেখতে পারি। সেটা কিন্তু অনেক কাজে দেয়। তো এটাকে আপনি যদি চান আরো স্পিডে নিতে পারেন, যেমন ধরেন আপনি আবার মাউসটাকে ধরবেন, ধরে জাস্ট একটু স্পিডে নিচের দিকে নামাবেন, দেখেন এখন কিন্তু অনেক স্পিড বেড়ে গিয়েছে। আপনি এভাবে কিন্তু স্ক্রোল করতে পারবেন, এর চাইতেও স্পিড আপনি নিতে পারবেন। দেখেন এই যে দেখেন আমি আরো স্পিডে দিচ্ছি, কতটা স্পিডে সেটা চলে গেল দেখতে পাচ্ছেন। ঠিক এভাবে কিন্তু আপনি মাউসে একটা ক্লিকের মাধ্যমে এই কাজগুলো করে নিতে পারেন এবং খুব ইজিলি। এটা আসলে খুব কাজের একটা টিপস। যাক, টিপসটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাদের যখন একসাথে অনেকগুলো ফাইল কিংবা ফোল্ডার স্থানান্তর করতে হয়, তখন আমরা সাধারণভাবে কি করে থাকি, তখন আমরা জাস্ট এই যে এইভাবে একটা ফোল্ডার ধরবো, ধরে এখানে নেওয়া দরকার হলে এখানে নিব, আবার নিচের এই ফোল্ডারটা দরকার হলে সেটা এখানে নিব, এবং নিচের এটা যদি দরকার হয় এভাবে এখানে নিয়ে এখানে অ্যাডজাস্ট করাবো। তো এটা আসলে অনেকটা সময়ের ব্যাপার, অনেকটা সময় আমাদের ব্যয় হয়। আর আপনি ইচ্ছে করলে এই কাজটাই মাউসের মাধ্যমে একটা ক্লিকেই করে ফেলতে পারেন। কিভাবে করবেন? জাস্ট প্রথমত আপনি আপনার কিবোর্ডের কন্ট্রোল বাটনটা চাপবেন, সেটা চাপ দিয়ে ধরে রাখতে হবে। কন্ট্রোল বাটনটা চাপ দিয়ে ধরে রেখে আপনি যে ফাইলগুলো সরাতে চাচ্ছেন সেই ফাইলে মাউস নিয়ে গিয়ে মাউসের ডান পাশে একটা করে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন একটা করে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু সেগুলা সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন যদি আমি মাউসটাকে জাস্ট মাউসের ডান পাশে ক্লিক করে টান দিই, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সবগুলো সরে আসছে। দেখতে পাচ্ছেন একই সাথে 4টা ফোল্ডার কিন্তু মুভ হয়ে গিয়েছে। তো এভাবে কিন্তু খুব সহজেই আপনি যতগুলো ইচ্ছা ততগুলো ফোল্ডার ফাইল এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করতে পারবেন খুব ইজিলি। এতে কিন্তু আপনার সময়টা বাঁচবে। সাধারণত আমরা টেক্সট সিলেক্ট করার ক্ষেত্রে কি করে থাকি, জাস্ট মাউসের ডান পাশে বাটনটাতে ক্লিক করে টেনে ধরে যতটুকু আমাদের টেক্সট দরকার হয়, সিলেক্ট করা দরকার হয়, ততটুকু আমরা সিলেক্ট করতে পারি। দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গিয়েছে। কিন্তু আমি আপনাদেরকে একটা ছোট্ট ট্রিক্স দেখিয়ে দেব। যেমন ধরেন জাস্ট আপনার এখান থেকে ট্রিমস, এই যে ট্রিমস যেটা রয়েছে সেটা শুধুমাত্র সিলেক্ট করা দরকার। আপনি কি করবেন, জাস্ট আপনার মাউসের ডান পাশের বাটন রয়েছে সেই বাটনে দুইটা ক্লিক করবেন। দুইটা ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন ট্রিমস, জাস্ট আপনার যে ওয়ার্ডটা সিলেক্ট করা দরকার সেই ওয়ার্ডের মাঝখানে গিয়ে আপনি মাউসটা ধরবেন। মাউসটা ধরে আপনার মাউসের ডান পাশে যে বাটনটা রয়েছে সেই বাটনটাতে দুটো ক্লিক করবেন, একই সাথে দুটো, মানে পরপর দুটো ক্লিক করবেন। জাস্ট ওই ওয়ার্ডটুকু কিংবা ওই সেন্টেন্সটুকুই কিন্তু মার্ক হয়ে যাবে, অর্থাৎ সিলেক্ট হয়ে যাবে। আর এক্ষেত্রে আরেকটা ছোট্ট ট্রিক্স দেখাই। যেমন ধরুন এখন যদি আপনার সম্পূর্ণ প্যারাটাকেই সিলেক্ট করতে হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন, জাস্ট আপনি আপনার মাউসের যে ডান পাশে বাটনটা রয়েছে সেই বাটনটাতে অ্যাট এ টাইম 3টা ক্লিক করবেন, অর্থাৎ পরপর 3টা ক্লিক, 1 2 3। দেখতে পাচ্ছেন আমি যে 3টা ক্লিক করলাম, 3টা ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু সেই প্যারাটা, শুধুমাত্র ওই প্যারাটাই সিলেক্ট হয়ে গিয়েছে। ঠিক এভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার যখন দরকার হবে যে টেক্সটগুলো সিলেক্ট করা, সেটা ইজিলি সিলেক্ট করে নিতে পারেন।
এক্ষেত্রে সনাতনী যে পদ্ধতি রয়েছে সেটাতে আসলে অনেক সময় অনেকগুলো ওয়ার্ড মিসিং হয়ে যায়। যেমন ধরেন আপনি হয়তো এখানে দিচ্ছেন, জাস্ট এখানে নিচে ইস্যু এটা আসলে আপনার চোখে পড়লো না, এতটুকু আপনি কপি করলেন, কপি করে দেখা যাচ্ছে যে ইস্যু এই জিনিসটা আপনার কপি হইলো না। আসলে এটা মনে থাকে অনেক সময় খুব অল্প সময়ে এই কাজগুলো করতে হয়, যে কারণে অনেক সময় সেটা এড়িয়ে যায়, সে ভুলভ্রান্তিগুলো মানুষের চোখে পড়ে না। সেজন্যই এই ট্রিক্সগুলো খুব সহজেই কিন্তু আপনি এখানে যেমন ধরেন এই পুরো প্যারাটা আপনার দরকার, আপনি নির্দ্বিধায় আপনার মাউসের ডান পাশে যে বাটনটা রয়েছে সেই বাটনটা দিয়ে 3টা ক্লিক করলে কিন্তু পুরো প্যারাটা আপনার সিলেক্টেড হয়ে গেল। এখান থেকে আপনি ইচ্ছামতো কপি টেক্সট সেটা কনভার্ট করতে পারেন, কপি করতে পারেন কিংবা অন্য কোথাও দিতে পারেন। আমার এই ট্রিক্সগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই সেটাও কিন্তু জানাবেন। আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।